আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই টি-20 ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, এটা নিয়ে আজকের এই ভিডিওটি বেশি বড় করব না, ছোটই করব। তবে একটু বিশ্লেষণ করতেই হয়, কারণ হচ্ছে বাংলাদেশের যেই সর্বশেষ এই টি-20 একাদশ ছিল, এই স্কোয়াড ছিল, সেখান থেকে একটা পরিবর্তন এসেছে, সেটা সৌম্য সরকারকে ইন করানো হয়েছে। যদিও কাউকে বাদ দেওয়া হয় নাই, সৌম্য সরকারকে ইন করানো হয়েছে। কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারভেজ ইমনের একটু জ্বর রয়েছে, লিটন দাসেও একটু খানিকটা ইনজুর্ড রয়েছে লাস্ট ম্যাচ থেকে, এবং সেখান থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি বলে নাই তারা খেলবেন না। তবে তাদেরকে একটু রিস্ক মুক্ত করার জন্য সৌম্য সরকারকে জাতীয় দলের রাডারে আবারও টি-20 ফরম্যাটে যুক্ত করা হয়েছে। এখন আসেন একাদশ সম্পর্কে, বাংলাদেশের একাদশ সম্পর্কে। সেখানে প্রথমে ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, 2 নম্বরে থাকবেন সাইফ হাসান, একজন বিধ্বংসী ব্যাটার। ওয়ানডে সিরিজে রান করতে পারেন নাই, তবে টি-20 সিরিজে তিনি থাকছেন টপ লেভেলের ওপেনার হিসেবে। 3 নম্বরে খেলবেন দলীয় ক্যাপ্টেন লিটন কুমার দাস। যদি ফিট থাকেন, ইনজুরি থেকে মুক্ত হন, তাহলে এই জায়গাটিতে খেলতে পারেন সৌম্য সরকার। যদি তিনি ফিট থাকেন, না থাকেন, লিটন দাস যদি খেলেন, তাহলে এখানে সৌম্য সরকারের নেওয়া হবে না। যদি লিটন দাস খেলেন, তাহলে তার কোনো প্রবলেম নেই। 4 নম্বরে খেলবেন এখানে আরো একজন ব্যাটসম্যান, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। কি দারুণ একজন ফিনিশ, টপ রেটেড ব্যাটসম্যান বাংলাদেশের জন্য। এবং তিনি যেহেতু তিনি ওপেন করতেন সবসময়, কিন্তু সাম্প্রতিক কিছুদিন লাস্ট ম্যাচগুলোতে বিপিএল এ তিনি কিন্তু 4 নম্বর ব্যাটিং করেছেন, এবং সেই জায়গায় তিনি 4 নম্বরেই ব্যাটিং করে থাকবেন কোনো সমস্যা না থাকলে। 5 নম্বরে খেলবেন একমাত্র ব্যাটার, যিনি কিনা গত ম্যাচের একেবারে যে চেরি গাড়িটা রয়েছে, সেই গাড়িটা কিন্তু তিনি জয় করেছেন। 5 নম্বরে খেলবেন তাওহিদ হৃদয়। 6 নম্বরে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি দারুণ একজন ব্যাটসম্যান, এবং বাংলার এবিটি ভিলিয়ার্স তাকে বলা হয়, কারণ তিনি সব দিকেই ব্যাটিং করতে পারেন, সব দিকে তিনি রান করতে পারেন। এই জন্য তাকে বাংলার এবিটি ভিলিয়ার্স বলা হয়। তাকে খেলানো হবে 6 নম্বরে। 7 নম্বরে খেলবেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। মিরাজ না, শেখ মেহেদী হাসান, যিনি কিনা পাওয়ার প্লেতে ভালো একটা বোলিং শেট করতে পারেন, পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন, এবং রানের ক্ষেত্রেও, যদিও লাস্ট ওয়ানডে ম্যাচ তাকে নেওয়া হয়েছিল, রান করতে পারেন নাই, দলকে বিপদে ফেলে দিয়েছিলেন। আর তার থেকে যদি আর 5-7টা রান হতো, তাহলে বাংলাদেশ ওই ম্যাচটাও জয়লাভ করতে পারতো। তবে টি-20 ফরম্যাটে পাওয়ার প্লেতে বোলিং করার জন্য পারফেক্ট একজন বোলার হচ্ছেন শেখ মেহেদী হাসান। 8 নম্বর খেলবেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ তাকে নেওয়া হয় নাই, টি-20 ফরম্যাটে তাকে নেওয়া হবে, আমার কাছে এটা মনে হয়। নাম্বার 9 শরীফুল ইসলাম ওয়ানডে সিরিজে দুইটা ম্যাচের সুযোগ পান নাই, শেষ ম্যাচে তাকে নেওয়া হয়েছিল। সেই ম্যাচে একেবারে রাজার মতো ফিরেছেন, অসাধারণ ব্যাটিং করেছেন। সেই জায়গাটিতে তাকে নেওয়া হবে। এখানে আমি তাসকিন আহমেদকে রাখছি না, শরীফুল ইসলামকেই রাখা হচ্ছে। নাম্বার 10 হচ্ছে নাহিদ রানা। আপনারা দেখছেন, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 ফরম্যাটে বলেন, নাহিদ রানার পেস, অ্যাগ্রেশন সবকিছু এখন যে কোনো মূল্যে চাই বাংলাদেশের সাথে। লাস্ট ওডিআই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-20 ফরম্যাটে তিনি খেলবেন 10 নম্বর হিসেবে। ফাস্ট বোলার, 152 প্লাস গতিতে তিনি বল করতে পারেন। নাম্বার 11 খেলবেন মুস্তাফিজুর রহমান। এতে কোনো ডাউট নেই, অটো চয়েস মুস্তাফিজুর রহমান। কোন ইনজুরি না থাকলে তিনি খেলবেন। লাস্ট ওডিআই ম্যাচে দারুণ বোলিং করেছেন, বাংলাদেশকে ম্যাচ জেতানোর সম্ভাবনা রয়েছিল। সেই জায়গাতে মুস্তাফিজুর রহমান দারুণ একজন বোলার। তো 11 জন খেলোয়াড়ের নাম বললাম, আমি আরো একবার বলছি আপনাদের। 1 নম্বরে তানজিদ হাসান তামিম, 2 নম্বর হচ্ছে সাইফ হাসান, 3 নম্বরে খেলবেন হচ্ছে লিটন দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে হচ্ছে পারভেজ ইমন বলছিলাম, 7 নম্বরে খেলবেন শেখ মেহেদী হাসান, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে খেলবেন শরীফুল ইসলাম, 10-এ নাহিদ রানা, এবং 11 মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। এখন অস্ট্রেলিয়ার
একটা একাদশ সম্পর্কে আমি তো বলতে পারবো না, তবে কিছু নাম বলতে পারবো, যেমন মিচেল মার্শ, তিনি দলীয় ক্যাপ্টেন, তিনি আসছেন। টিম ডেভিড রয়েছেন এই দলে। এই দলে আরো কিছু ব্যাটসম্যান রয়েছেন, যেমন কপার কলোনি, তিনি 149 রানের একটা ম্যাচ খেলেছেন লাস্ট ওডিআই ম্যাচে, তিনি থাকছেন। মিচেল মার্শ তো বললাম, তিনি থাকছেন। জশ ইংলিশ রয়েছেন, জশ ফিলিপস রয়েছেন, ক্যামেরন গ্রিন, তিনি তার চলে যাওয়ার কথা, তারপর শেষ মুহূর্তে পর্যন্ত তিনি আছেন কিনা আমি জানা নাই, তবে ক্যামেরন গ্রিন এখানে থাকছেন। 6 নম্বরে মেট রেনশো রয়েছেন। 7 নম্বরে টিম ডেভিড রয়েছেন, এক্সবেট ব্র্যাডলেট রয়েছেন, অ্যাডাম জাম্পার রয়েছেন। 10 নম্বরে স্পেন্সার জনসন এবং 11 নম্বর হচ্ছে নাথান ইলিস। এই 11 জন প্লেয়ার নামার সম্ভাবনা রয়েছে। একাদশ কেমন যেমন হোক না কেন, বাংলাদেশের প্রথম ম্যাচটা জয়লাভ করতেই চাই। বাংলাদেশ টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, সবকিছুতেই ভালো পারফরমেন্স করছে। এবার ওয়ানডে সিরিজ জয়লাভ করার পরে এবার সুযোগ হচ্ছে যে টি-20 ফরম্যাটে বাংলাদেশ জয়লাভ করতে পারে। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।